একটা সাধারণ বোটাই, এটাকে দেখে কি মনে হয়? খুব সাদামাটা একটা অ্যাক্সেসরি, তাই না? কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে এই ছোট্ট একটা জিনিসের পেছনে থাকতে পারে যুদ্ধের ময়দানের গল্প, আভিজাত্যের ইতিহাস, এমনকি প্রতিবাদের ভাষাও? চলুন আজ আমরা এই সাধারণ দেখতে অনুষঙ্গটার অসাধারণ জগৎটা আবিষ্কার করি। আমার মনে হয় এটা জানার পর আমরা নিজেদের পোশাকের দিকেও একটু অন্যভাবে তাকাতে শুরু করব। তো আজকের এই জার্নিটা আমরা কয়েকটা ধাপে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখব একটা সাধারণ গিট কিভাবে প্রথাবিরোধী হয়ে উঠতে পারে। তারপর আমরা এর ইতিহাসের গভীরে যাব, জানব পোশাকের নিজস্ব কিছু গ্রামার বা ব্যাকরণের কথা, দেখব ডিজাইনাররা আসলে কিভাবে ভাবেন, আর সবশেষে চেষ্টা করব আমাদের নিজেদের পোশাকের ভাষাটা বুঝতে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে একদম মূলে যাওয়া যাক, মানে বোটাই। বাইরে থেকে দেখতে তো এটা শুধুই একটা গিট, কিন্তু এটা দিয়ে আসলে কি বোঝানো যায়? নিউ ইয়র্ক টাইমসের লেখক ওয়ারেন সেন্ট জনের এই কথাটা কিন্তু বোটায়ের আসল ব্যাপারটা খুব সুন্দরভাবে তুলে ধরে। এটা শুধু একটা ফ্যাশন নয়, এটা এক ধরনের স্টেটমেন্ট। এটা যেন নীরবে বলছে, কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। মানে এটা আত্মবিশ্বাস আর ব্যক্তিত্বের একটা দারুণ প্রকাশ। তো টেকনিক্যালি বোটাই জিনিসটা কি? খুব সহজ করে বললে এটা শার্টের কলারের চারপাশে বাঁধা একটা কাপড়ের ফিতা, যেটা একটা সিমেট্রিক্যাল বা প্রতিসম গিটে বাঁধা থাকে। কিন্তু এই সাধারণ সংজ্ঞার আড়ালেই তো আসল মজাটা লুকিয়ে আছে, তাই না? আমরা প্রায়ই দেখি, মানে সিনেমা বা বইপত্রে, যে বোটাই সেটা বুদ্ধিজীবী, প্রফেসর বা ডাক্তারদের সঙ্গে কেমন যেন জুড়ে দেওয়া হয়। একদিকে এটা যেমন পাণ্ডিত্য বা টেকনিক্যাল জ্ঞানের প্রতীক, তেমনি অন্যদিকে এটা একটা প্রতাবিরোধী, একটু অন্যরকম চিন্তাভাবনারও পরিচয় দেয়। ধরুন একজন আর্কিটেক্ট বা একজন জ্যাজ মিউজিশিয়ানের গলায় একটা বোটাই, এটা যেন তাদের ব্যক্তিত্বরই একটা অংশ হয়ে ওঠে। কিন্তু এই যে এত ফ্যাশনেবল একটা জিনিস, এর শুরুটা কোথায়? শুনলে অবাক হতে হয়, এর উৎস কিন্তু কোনো রাজদরবারে বা ফ্যাশন হাউসে নয়, বরং একদম যুদ্ধের ময়দানে। চলুন একটু টাইম ট্রাভেল করে এর ইতিহাসটা দেখে আসি। এই টাইমলাইনটা একবার দেখুন। গল্পটা শুরু হচ্ছে সপ্তদশ শতকে। ক্রোয়েশিয়ার ভাড়াটে সৈন্যরা তাদের শার্টের কলার আটকানোর জন্য এক ধরনের স্কার্ফ ব্যবহার করত। ফরাসি অভিজাতরা এই স্টাইলটা দেখে দারুণ ইমপ্রেসড হয়, আর এর নাম দেয় ক্রাভাত। ব্যাস, সেখান থেকেই এটা ফ্যাশনের জগতে ঢুকে পড়ে। ধীরে ধীরে ১৮ আর ১৯ শতকে এটা আভিজাত্যের প্রতীক হয়ে ওঠে, আর সময়ের সাথে সাথে আজকের মডার্ন বোটাই আর নেকটাইতে বদলে যায়। ভাবা যায়, যুদ্ধের ময়দানের একটা দরকারি জিনিস একদিন ফ্যাশনের এত বড় স্টেটমেন্ট হয়ে উঠবে। একটা বোটাই কিন্তু একা একা কিছু বোঝাতে পারে না। ঠিক যেমন একটা শব্দ বাক্যের উপর নির্ভর করে নিজের অর্থ প্রকাশ করে, তেমনি একটা বোটাইও নির্ভর করে পুরো পোশাকটার ওপর। এটাকে আমরা বলতে পারি পোশাকের ব্যাকরণ। আর এই ব্যাকরণের দুটো খুব জরুরি অংশ হলো কলার আর পকেট। চলুন প্রথমে কলারের ব্যাপারটা একটু দেখি। আর এই ব্যাকরণের শুরুটা হয় কলার দিয়ে। কলারকে ধরতে পারেন একটা মঞ্চের মতো, যার ওপর বোটাই বা নেকটাই তার ভূমিকাটা পালন করে। একটা কলারের ডিজাইন কিন্তু নিমেষেই একটা পোশাকের পুরো মুডটা বদলে দিতে পারে, সেটাকে ফর্মাল, ক্যাজুয়াল বা স্পোর্টি করে তুলতে পারে। যেমন ধরুন কেন্ট কলার, একেবারে ক্লাসিক ফর্মাল লুকের জন্য এটাই কিন্তু স্ট্যান্ডার্ড। এর খুব পরিপাটি, গোছানো ডিজাইনের জন্য এটা বিজনেস বা যে কোনো ফর্মাল পোশাকের একটা কমন চয়েস। এই ধরনের কলারের সাথে একটা সিম্পল নেকটাই বা একটা ছোট্ট বোটাই, ব্যাস একটা গাম্ভীর্য আর প্রফেশনালিজম চলে আসে। আবার অন্যদিকে দেখুন সেলার কলার, নাম শুনেই বোঝা যাচ্ছে নাবিকদের পোশাক থেকে এর অনুপ্রেরণা। এটা একটা পোশাককে সঙ্গে সঙ্গে একটা ক্যাজুয়াল, স্পর্টি আর একটু নস্টালজিক ফিল দেয়। মানে এই উদাহরণটা থেকেই বোঝা যায় যে একটা কলারের ডিজাইন কতটা আলাদা হতে পারে, আর পোশাকের মুড ঠিক করতে এর ভূমিকাটা কতটা জরুরি। আর এখনকার দিনে খুব জনপ্রিয় একটা স্টাইল হলো টার্টলনেক, যেটা আসলে কলার আর শার্টের একটা কম্বিনেশন। এটা একটা খুব মডার্ন, মিনিমালিস্টিক লুক তৈরি করে। এখানে কিন্তু আলাদা করে কোনো নেকওয়্যারের দরকারই হয় না, কারণ কলারটাই এখানে মূল স্টেটমেন্ট। স্টিভ জবস বা অনেক বিখ্যাত আর্কিটেক্টের কথা ভাবুন, টার্টলনেক তো তাদের একটা সিগনেচার স্টাইল হয়ে গিয়েছিল। কলার তো গেল, এবার আসা যাক পকেটের কথায়। এটাও কিন্তু পোশাকের গ্রামারের আরেকটা খুব ইন্টারেস্টিং আর জরুরি অংশ। পোশাকে কিন্তু মোটা দাগে দুই ধরনের পকেট আমরা দেখতে পাই। একটা হলো প্যাচ পকেট, যেটা কাপড়ের উপরে আলাদা করে সেলাই করা থাকে। এটা বেশ চোখে পড়ে আর একটা ক্যাজুয়াল লুক দেয়। যেমন ধরুন জিন্সের পকেট বা জ্যাকেটের বাইরের পকেট।
আর অন্যটা হলো ইনসেট পকেট, যেটা পোশাকের ভেতরে সেলাই করা থাকে, বাইরে থেকে শুধু একটা কাটা অংশ দেখা যায়। এটা একটা খুব ক্লিন, ফর্মাল লুক দেয়, যেমনটা স্যুটের পকেটে থাকে। আচ্ছা, আমরা তো কলার, পকেট এসব নিয়ে কথা বললাম, কিন্তু পর্দার পেছনের গল্পটা কি? এই ডিজাইনগুলো আসলে প্ল্যান করা হয় কিভাবে? মানে একটা সুতো কাটারও আগে এই যে এত ডিটেলস, কলারটা কেমন হবে, পকেটটা কোথায় বসবে, বোতাম কোনটা লাগবে, এগুলো সব ঠিক হয় কিভাবে? এর উত্তরটা লুকিয়ে আছে ডিজাইনারের ব্লুপ্রিন্টে। এই ব্লুপ্রিন্টটাকে বলে ফ্যাশন ফ্ল্যাট স্কেচ। এটা কিন্তু কোনো আর্ট বা আঁকাঝোঁকা নয়, বরং এটা একটা টেকনিক্যাল ড্রয়িং, অনেকটা বাড়ির আর্কিটেকচারাল প্ল্যানের মতো। এই স্কেচে পোশাকের প্রত্যেকটা সেলাই, প্রত্যেকটা কাট, প্রত্যেকটা বোতামের সঠিক মাপ আর পজিশন দেওয়া থাকে। এই স্কেচটাই ডিজাইনারের আইডিয়া আর কারিগরের কাজের মধ্যে একটা ব্রিজ তৈরি করে। এই পুরো ডিজাইন প্রসেসটা কয়েকটা ধাপে হয়। প্রথমে ডিজাইনার ঠিক করেন পোশাকটার বেসিক শেপ বা সিলুয়েট কেমন হবে। এরপর বেছে নেন কলার আর নেকলাইন। তার সাথে যোগ করা হয় পকেট আর অন্যান্য ডিটেলস। এই সব কিছু মিলিয়ে তৈরি হয় ফাইনাল টেকনিক্যাল ফ্ল্যাট স্কেচটা। আর সবশেষে এই স্কেচটাই প্রোডাকশনের জন্য পাঠানো হয়। প্রত্যেকটা ধাপেই খুব সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হয়। তো একটা বোটায় গীত থেকে শুরু করে ডিজাইনারি স্কেচবুক পর্যন্ত, এই যে আমরা একটা জার্নি করলাম, এখান থেকে আমরা কি বুঝলাম? সবটা কিন্তু এসে একটা জায়গাতেই মিলছে। মূল কথাটা হলো আমাদের পোশাকের প্রত্যেকটা ডিটেল, একদম কলারের কোণাটা থেকে শুরু করে পকেটের সেলাই পর্যন্ত, প্রত্যেকটা জিনিসই কিন্তু ভেবেচিন্তে করা। কোনো কিছুই এমনি এমনি নয়। প্রত্যেকটা ডিটেলের একটা কারণ আছে, একটা গল্প আছে। ভাবুন একবার, আমরা শুরু করেছিলাম একটা সাধারণ বো টাই দিয়ে, যেটা আমাদের নিয়ে গিয়েছিল সপ্তদশ শতকের যুদ্ধের ময়দানে। সেখান থেকে আমরা শিখলাম পোশাকের নিজস্ব গ্রামার, মানে কলার আর পকেটের ভাষা, আর শেষে দেখলাম ডিজাইনারের ব্লুপ্রিন্ট কিভাবে এই সব কিছুকে এক সুতোয় বাঁধে। মানে পুরো ব্যাপারটা থেকে এটাই পরিষ্কার যে পোশাক আসলে শুধু পরার জন্য নয়, এটা কথা বলারও একটা মাধ্যম। তাহলে এবার থেকে যখনই কোনো পোশাক পরা হবে, আয়নার সামনে দাঁড়িয়ে একটু ভাবা যেতেই পারে, আচ্ছা, আমার আজকের পোশাকটা ঠিক কোন গল্পটা বলছে? এর কলার, এর পকেট, এর রং, এগুলো আমার সম্পর্কে কি বলছে? ভেবে দেখার মতো, তাই না?